জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে আসামিপক্ষের শুনানি। অলিউল রনির রিপোর্ট। ৫ আগস্ট ২০২৪ রাজধানীর আশুলিয়ায় এভাবেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় ৬ তরুণের লাশ, যাদের মধ্যে তখনও একজন জীবিত ছিলেন। এ ঘটনার একদিন আগে ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। সে মানবতাবিরোধী অপরাধের মামলায় সকালে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত সহ ৮ আসামি। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হবে ১৩ই আগস্ট। প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ ১৩ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। এছাড়াও জুলাই আন্দোলনে রামপুরায় কানিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও ২ জনকে হত্যা মামলায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। ২০২৪ সালের ১৯শে জুলাই আমির হোসেন নামে এক ব্যক্তি প্রাণ বাঁচাতে কার্নিশে ঝুলে থাকলে তাকে নির্বিচারে গুলি করে গুরুতর আহত করে পুলিশ। এ ঘটনার তদন্ত শেষে গত ৩১শে জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।